রেলের ভূমি দখল করে বাসা ভাড়া, বিদ্যুৎ চুরি 15 বছর। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লাকসাম রেলওয়ে জংশনে আওয়ামী শ্রমিক লীগের নেতা আব্দুল করিম রেলের ভূমি দখল করে বাসা ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায় 2009 সাল থেকে বাসাগুলোতে রেলের বিদ্যুৎ চুরি করে ব্যবহার করা হচ্ছে। আজ 26 জুন রেলওয়ে বিদ্যুৎ বিভাগ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে। এ ব্যাপারে আব্দুল করিম বলেন, আমি রেলের ভূমি দখল ও বিদ্যুৎ চুরি করিনি। করিমে আজ কয় বছর ধরে আপনার এই অবৈধভাবে রেলের জায়গা দখল করে ভাড়া দিচ্ছে? রেলের জায়গা দক্ষিণ মাথা পানির ট্যাঙ্কির পাশে এটা ছিল রেলের চতুর্থ শ্রেণী কর্মচারীদের একটা অফিস কার্যালয়। রেলের পরিত্যক্ত পামঘর ছিল। ওই পামঘরটার মধ্যে রেলের চতুর্থ শ্রেণী কর্মচারীরা বসার জন্য এখানে একটা পরিবেশ করছিল, দখল করছে। ওইটা এটাতে তারা অফিস টফিস করতো, সাইনবোর্ড ছিল। এই সাইনবোর্ডটাকে করিমে সরাইয়া 2018 থেকে 2025 পর্যন্ত আজও তার দখলে আছে অবৈধভাবে। সে রেলের সাইনবোর্ডটাও কর্মচারীদের চতুর্থ শ্রেণীর সাইনবোর্ডটাও ফালাই দিয়েছে, সব ফালাই দিয়া সেটাকে নিজের আওতা নিয়ে আরও ঘরটার পাশে করিয়া, এটার পাশে ঘর বাড়ি করিয়া অবৈধ কাজে লিপ্ত হইয়া অবৈধ অসামাজিক কাজে বাঙালি রেখেছে, অবৈধ মহিলা টহিলা এদেরকে দিয়ে এটা সে ভোগ করতেছে। আমি বহুবার সাংবাদিককে বলার পরও সাংবাদিকরা কোনো অ্যাকশানে যায় নাই, কোনো ইয়ে করে নাই। প্রশাসনকে বলার পরে প্রশাসনে কোনো অ্যাকশানে যায় না। আচ্ছা, এখানে যে হ্যাঁ বলেন, রেলে যে বিদ্যুৎ ব্যবহার করে করিম, এটা বৈধ না অবৈধ? রেলের বিদ্যুৎ অবৈধ ব্যবহার করছে। এখানে বৈধভাবে রেলের বিদ্যুৎ ব্যবহার করার মতো কোনো সুযোগ নেই। সে যদি করে থাকে যে কোনোভাবে অবৈধভাবে ব্যবহার করছে রেলের বিদ্যুৎ। করিমে রাষ্ট্রের সাথে রেলের সাথে প্রতারণা করছে, রেলের জায়গা অবৈধভাবে দখল করছে, আপনি মনে করেন? হ্যাঁ, এটা তো অবশ্যক। সে রেলের অবৈধভাবে দখল করছে, প্রতারণা করছে করিয়া। এখানে একটা পানির ট্যাঙ্কি আছে, একটা পানির লাইন আছে, আছে এখানে অনেক রেলের স্বার্থ জড়িত আছে। এই অবৈধভাবে দখল করে এটা খাচ্ছে, করতেছে। এই করিম কোনো আওয়ামী লীগের সাথে জড়িত? করিম রেলওয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে 2008 থেকে সে আওয়ামী লীগের সাথে জড়িত এবং শ্রমিক লীগের প্রভাব খাটাইয়ে সে এখানে এগুলো করছে। শ্রমিক লীগের নেতাদের সাথে জোর সাথে এগুলো করছে।